চামচিকা যেভাবে নিজের চোখের দুষে দেখে না আকাশে সূর্যটা কোথায়, ঠিক তেমনি ভাবে মওদুদিবাদীদের আকীদার দুষে দেখে না এদের আকীদা খারাপ কোথায়। এই ভ্রান্ত আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিপন্থী। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হলো বিশুদ্ধ আকীদা। আমাদের কওমি অঙ্গনে দ্বীনি মানে গ্রাউন্ডে পরস্পরের যত মতবিরোধ হয় এর সব কিছুর পিছনে কোথাও না কোথাও কোনো মওদুদি দাঁড়ায়। সুতরাং মওদুদি সাহেব তার এই অপব্যাখ্যামূলক তফসিরের নামে মন গড়া ব্যাখ্যা তফিমুল কোরআনের ভূমিকায় নিজেই স্বীকার করেছেন এটা কোরআনের কোনো সহি ব্যাখ্যা নয়, তফিমুল কোরআন মওদুদির মন গড়া ব্যাখ্যা। সৈয়দ আবু আলা মওদুদি তার দোষ গ্রহণ করার জন্য প্রথম যে বুনিয়াদ রাখছে, যারা মওদুদিবাদী হবে অনিবার্যভাবে তাদেরকে বেয়াদব হতে হবে। তফিমুল কোরআনে এই ফাত্তানে আজিম উপমহাদেশের সবচেয়ে বড় ফেতনাবাজ আবুল আলা মওদুদি লেখে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি নবুয়তের দায়িত্ব পালনে যে সব ত্রুটি বিচ্যুতি করেছেন এর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এই জন্য সাহাবীদের সম্পর্কে বলতেও একটুও মুখে বাঁধে না, নবীকে গুনাহগার বলতেও একটুও মুখে বাঁধে না, আকাবির আসলাফকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতে একটুও তাদের আপত্তি হয় না। সামান্যতম কোন রকম উর্দুতে বলে হাত কাচা হাত, এইটা একটুও তাদের। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরা নাসরের একটা মাত্র শব্দের অভাবে অপব্যাখ্যায় এই মওদুদিবাদীদের প্রতিষ্ঠাতা নেতা সৈয়দ আবুল আলা মওদুদি লেখে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন, এই জন্য আল্লাহ তাকে ক্ষমা প্রার্থনা করতে বলেছেন। আগে ঈদুল বের করতে হবে। এখন ঈদুল যদি বাইরে থাকতো সমস্যা ছিল না, ঈদুল ঢুকে গেছে ঘরে। পেশাব করে কতটুকু গুনাহ করলেন মাফ চান? এই প্রশ্নের যেই জবাব, নবী কোন গুনাহ করেছিলেন, কোন ত্রুটি করেছিলেন আল্লাহ মাফ চাইতে বলেছেন, সেই প্রশ্নের সেই জবাব। এখন ঘরের ঈদুলের বেড়া কাটলে ওই ঘর বাঁচানো মুশকিল। মওদুদিবাদ এটা কোনো লেবাস পোশাকের নাম না, এটা একটা সোচের নাম, চিন্তা চেতনার নাম। যারা বিশ্বাস করে নবী দায়িত্ব পালনে ত্রুটি করেননি তাদের ঈমানও শুদ্ধ, আকীদাও শুদ্ধ। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে কিন্তু দায়িত্ব পালনে ত্রুটি করেছেন বলে জঘন্যতম অপবাদ দেয়, এদের আকীদা খারাপ, এরা হইল মওদুদিবাদী। কি বাদী? মওদুদিবাদী। কওমি মাদ্রাসা শাইখুল হাদিস কিন্তু কথা বলে মওদুদির ভাষা, মসজিদের ইমাম কথা বলে মওদুদির ভাষা, মঞ্চ উলামায়ে কেরামের কথা বলে মওদুদির ভাষা। যাদের দলের প্রধান নেতা ইসলামের জ্ঞান সম্পর্কে গণ্যমূর্খ, যাদের দলের প্রধান নেতা ইসলামের জ্ঞান সম্পর্কে গণ্যমূর্খ, এরা কিভাবে জানবে যে 72 দল মুসলমান জাহান্নামী হবে? ছয় কথা বিশ্বাস না করার কারণে, না আকীদা খারাপ হওয়ার কারণে। তো তোমাদের আকীদা খারাপ তোমরা বুঝবা বলে তোমাদের আমিরই তো গণ্যমূর্খ। এবং বহু দিনের পরিকল্পনা নিয়ে তারা দেখছে বাহির থেকে কওমি অঙ্গনকে গ্রাস করা যাইতেছে না, কওমি অঙ্গনের ভিতরে আমাদের কিছু এজেন্ট পয়দা করতে হবে। এবং তোমাদের দলের প্রতিষ্ঠাতা নেতা যেটা, এটা আরো জঘন্যতম গণ্যমূর্খ ছিল। সে নিজের বিভিন্ন লেখায় স্বীকার করেছে আমি জাগতিক বিদ্যার দিক দিয়েও পর্যাপ্ত পরিমাণে বিদ্যা অর্জন করার সুযোগ লাভ করতে পারিনি, আমি ইসলামী শিক্ষার ব্যাপারেও পর্যাপ্ত পরিমাণে ইসলামী শিক্ষা অর্জন করার সুযোগ লাভ করতে পারিনি। তাহলে সে একজন জাগতিক শিক্ষায় শিক্ষিত ছিল না ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিল, উভয় শিক্ষায় গণ্যমূর্খ ছিল, গণ্যমূর্খ ছিল। আমাদের কওমি অঙ্গনে এমন কিছু তারা আবর্জনা জন্ম দিয়ে দিচ্ছে। এই গণ্যমূর্খের প্রতিষ্ঠিত দল, এই গণ্যমূর্খের লিখিত মন গড়া তফসির কোরআনের অপব্যাখ্যা তফিমুল কোরআন, এই তফিমুল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আগাগোড়া সবটুকু মন গড়া, আগাগোড়া সবটুকু মন গড়া। এই মুরব্বী এমন হবে যার সিদ্ধান্ত নেওয়ার নিজস্ব পাওয়ার,
কানে কানে একজন কিছু বলে, এই আপনি এক কথা বললেন, তার খাদেম এক কথা বলে তার সিদ্ধান্ত থেকে সরাই দিবে, এমন মুরব্বী যদি হয়, ওই মুরব্বী দিয়া রাহনুমাই এই সমাজে চলবে না। গড়া তফসির তফিমুল কোরআনের সূরা নাসরের ওয়াস্তাগফিরহু শব্দের অপব্যাখ্যায় সেই গণ্ডমূর্খ আবুল আলা মওদুদী গণ্ডমূর্খ পরিষ্কার ভাষায় লিখেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন, এই জন্য আল্লাহ তাকে ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দান করেছেন। তুমি যে রঙের পোশাকই পরো, যেই বেশভূষাই ধারণ করো, যেই মাকামেই বসো, আমি তোমারে চিনি, তুমি মওদুদের বাচ্চা। নবী দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, এটা হইল ভ্রান্ত মতবাদ, খারাপ আকীদা। খারাপ আকীদা পোষণ করলে ঈমান থাকলেও আল্লাহর রাসূল বলেছেন জাহান্নামী হবে, তার নামাজ রোজা ইবাদত বন্দেগী আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। পরিশেষে বলবো যে ঘরের ইঁদুর তাড়াইতে হইলে ঘরের সকলকে সচেতন হতে হবে, ইঁদুর চিহ্নিত করতে হবে, ইঁদুরটা কে, ইঁদুর কয়জন, কারা, কোথায় এবং কোন জায়গায় কোন ভাষায় কথা বলে। যদি জামাত মাজমাউল আবাতিল সমস্ত বাতিলদের মহাসমন্বয় এর মধ্যে ঘটছে। আমি